আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে ফেনী আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটে 5 দিন ব্যাপী সমবায়ীদের প্রশিক্ষণে আজকে প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। সামনে উপবিষ্ট রয়েছেন আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের প্রশিক্ষক অনুষদবৃন্দ এবং আমরা আগত সকল সমবায়ীগণ, সকলকে শুভেচ্ছা, অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি। আমরা আজকের আলোচনার বিষয় বাড়ির আঙ্গিনায় সবজি চাষ এবং ছাদ কৃষি। ছাদ কৃষি আজকে সারা পৃথিবী ব্যাপী পর্যায়ক্রমে একজন মানুষের দৈনিক খাদ্য চাহিদা পূরণের জন্য খুবই গুরুত্ব বহন করছে। পৃথিবীর বিভিন্ন দেশ অনেক দিন আগ থেকে এই কার্যক্রম চালিয়ে আসছে। বাংলাদেশে এই ছাদ কৃষির কার্যক্রম দীর্ঘদিন যাবৎ চলমান আছে। এখন আপনাদের সমবায়ীদের মাধ্যমে এই ছাদ কৃষি সম্প্রসারণ করার জন্য আজকের এই আয়োজন। আশা করি আমাদের এই আয়োজনে আপনাদের সর্বাত্মক সহযোগিতা এবং বাস্তবায়নের আপনারা একটা নিদর্শন রাখবেন, এই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সামনে বিভিন্ন ছাদ কৃষির বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে তথ্য উপস্থাপন করছি। এটি 2 পর্যায়ে চলবে, একটি আলোচনার মাধ্যমে আর একটি ব্যবহারিকের মাধ্যমে। প্রথম আমরা শ্রেণীকক্ষে আলোচনা কার্যক্রম করছি। এটির মধ্যে যেমন ছাদ বাগান কি, এটির গুরুত্ব বলতে ছাদে বাগান করা। আমরা যখন মানুষের সৃষ্টির আচ্ছাদন তৈরি করি, সুন্দরভাবে বসবাসের জন্য পাকা ঘর, তার উপরে একটি ছাদ নির্মাণ করি, তখন ভূমিটি অপচয় হয়ে যায়। এই ভূমি যখন অপচয় হয়ে গেল, এই ভূমির ফসলগুলোকে ছাদে যখন আমরা চাষাবাদ করব, তখন সেটা হবে ছাদ কৃষি। ছাদে ফসলের আবাদ করাটাকে ছাদ কৃষি বলবো। এবং ছাদ কৃষি করতে গিয়ে আমাদের দেখতে হবে ছাদের ক্ষতি না করে আমরা ফসল উৎপাদন করব। এবং ছাদ ফসল করতে গিয়ে যদি পুরো রোদযুক্ত ছাদ হয় তাহলে সেখানে এক ধরনের ফসল, আর যদি আমাদের ছাদটি একটু ছায়াযুক্ত হয় আরেক ধরনের ফসল হবে, আর রোদও পড়ে ছায়াও পড়ে আরেক ধরনের ফসল হবে। তাই 3 ধরনের ছাদ আমাদের রয়েছে। একটি হলো পূর্ণাঙ্গ রোদ, একটু আধা ছায়া এবং একটু ছায়াযুক্ত। এখন রোদযুক্ত জায়গার জন্য বিশেষ করে ফল, ছাদে সকল কিছু চাষ করা যাবে। আর আধা ছায়াতে সেখানে আধা ছায়া অংশের মধ্যে আমাদের বিশেষ করে আদা জাতীয়, তারপর হলুদ জাতীয়, লেবু জাতীয়, এই জাতীয় ফল ফসল যদি করি আমরা, তখন সেখানে আধা ছায়াতে ভালো হবে। আর ছায়াযুক্ত জায়গাতে যেমন আমরা বিলাতি ধনিয়া এবং লেবু, বিশেষ করে এই জাতীয় গাছগুলো একেবারে ছায়াযুক্ত জায়গাতে ভালো হবে। ছায়াতে হয় এমন ফসলগুলো আমরা ছাদের জন্য নির্বাচন করব। আমরা কিভাবে করবো এটি করতে হলে ছাদে বাগান করার জন্য বিভিন্ন উপকরণ রয়েছে। আমরা ছাদের উপরে কেউ পাকা ব্লক করে, পাকা নালার মতো করে এবং নিচে পানি নিষ্কাশনের ছিদ্র রেখে এই পাকা ইমারত তৈরি করি, ব্লকের মতো করে আমরা সেটা ছাদ কৃষি করতে পারবো। এবং সেটিতে স্থায়ী ফল গাছ এগুলো দিতে পারবো, সবজি দিতে পারবো এবং ভেষজ গাছ দিতে পারবো, তারপর ফুলের গাছও দিতে পারবো। আর যদি আমরা জিও ব্যাগ বাজারে কিনতে পাওয়া যায়, যেগুলা দীর্ঘদিন স্থায়ী হয়, পরিবেশের ক্ষতি করে না, এরকম বিভিন্ন সাইজের জিও ব্যাগ আছে। বড়, ছোট, মাঝারি এবং সবজির জন্য বেড করা যায় এরকম জিও ব্যাগ আছে। আর আমাদের নিজেদের সংগ্রহকৃত টব, ড্রাম, আর টিনের কাটা অথবা ড্রাম কাটা, আর পরিত্যক্ত তেলের কন্টেইনার এবং বিশেষ করে পানির কন্টেইনার, এগুলাকে ওয়াস্টেজ জিনিসগুলাকে আমরা ব্যবহার করব। খেয়াল রাখতে হবে ছাদ কৃষির পাত্রের নিচে দিয়ে 3 হইতে 5টি ছিদ্র করতে হবে। বড় হলো ছিদ্রটির আয়তন যাতে 1
ইঞ্চি ডায়ামিটারের বেশি না হয়। আর প্রত্যেকটি পাত্রের মধ্যে যেই উপকরণগুলো ব্যবহার করব, উপকরণগুলোকে মিডিয়া হিসেবে বলা হয়। মিডিয়া তৈরি করে নিতে হবে আলাদাভাবে। যেমন একটি ড্রামে যদি 1 মণ 40 কেজির মিডিয়া আমাকে তৈরি করতে হয়, এই জন্য প্রয়োজন হবে আমাদের এই 35 কেজি 40 কেজির মধ্যে গোবর এবং আবর্জনা দিয়ে আমাদের 30 কেজি পূরণ করতে হবে। অর্ধেক গোবর, 15 কেজি গোবর, 15 কেজি মাটি, তাহলে 30 কেজি হয়ে গেল। আর এর মধ্যে কোকোডাস্ট আমরা 5 কেজি দেব, তাহলে 35 কেজি হয়ে যাবে। এরপরে 3 কেজি আমরা ব্যবহার করব বালি এবং কংক্রিট তলাতে দেওয়ার জন্য, যাতে পানিগুলা বেরিয়ে যেতে না পারে। ছিদ্র জায়গাতে কংক্রিটের টুকরা দেব, আর ছিদ্রের উপরে কংক্রিট এবং বালি মিশিয়ে দেব। এটি 38 কেজি হয়ে যাবে সবই মিলে। এরপরে রাসায়নিক সার ব্যবহার করব আমরা 40 কেজির জন্য সর্বোচ্চ পরিমাণ 1 থেকে 1.5 কেজি আমরা ফসল ভেদে রাসায়নিক সার নির্বাচন করতে হবে। যদি আমরা সবজি করি তাহলে সবজির জন্য রাসায়নিক সার হতে পারে যেমন ডিএপি, এমওপি, জিপসাম, দস্তা এবং বোরন সার। এটির পরিমাণ আনুপাতিক হারে হতে হবে। যেমন 40 কেজির জন্য আমরা সর্বোচ্চ পরিমাণ ডিএপি ব্যবহার করব 500 গ্রাম, এমওপি ব্যবহার করব 4 হতে 500 গ্রাম, জিপসাম ব্যবহার করব 3 হতে 400 গ্রাম, জিঙ্ক ব্যবহার করব 50 গ্রাম, বোরন সার ব্যবহার করব 30 থেকে 40 গ্রাম। সমুদয় আমরা 40 কেজি উপকরণ একসাথে মিশিয়ে যে মিশ্রণটি তৈরি করব এটির নাম হবে মিডিয়া। এই মিডিয়া তৈরি করে আমরা ড্রামের তলায় ইটের কংক্রিট গুলা ছিদ্র জায়গা দেব, তারপর কংক্রিট এবং বালি দেব 1-2 ইঞ্চি। এরপর মিডিয়া গুলা দিয়ে অর্ধেক পূরণ করব। এরপর গাছের চারাটি, কাঙ্ক্ষিত ফলের চারাটি আমরা মাঝামাঝি অবস্থায় দেব, যাতে ওটির বলটি আমাদের মূল মাটির উপরিভাগের নিচে যেন না যায়। আমরা সম পরিমাণ চতুর্দিকে বলটি বসাবো, চারপাশে আরো বাকি মিডিয়াগুলো দিয়ে ভরাট করব। পূরণ করার পরে আমরা টবটিকে বা ড্রামটিকে একটু পানি দিয়ে ভিজায় নেব। একটা খুঁটি দিয়ে চারা গাছটিকে বেঁধে রাখবো। এইভাবে ছাদ কৃষির প্রত্যেকটি টব ড্রাম আমরা এই অনুপাতে তৈরি করে নেব। এবং এরপরে সেটিং করতে হবে। আমরা যেগুলা ওয়ালের পাশে বড় টবগুলা দিতে হবে, বড় গাছগুলা দিতে হবে, আর মাঝারিগুলা দিতে হবে কাছে, একেবারে ছোটগুলা দিতে হবে একেবারে যে পথ দিয়ে আমরা ঢুকবো চলাচল করব ওটা কাছে দিতে হবে সর্বোচ্চ ছোটগুলা। আমরা সাজাই নেব, ফুলগুলা দেব আমার চোখের দৃষ্টিভঙ্গি যে জায়গায় প্রথম চোখ পড়ে সেই জায়গায় দিতে হবে ফুলের অংশগুলা। আর ভেষজ অংশগুলা দিতে হবে যে জায়গায় আমরা বৈঠকখানা তার সামনে দিতে হবে ভেষজ গাছগুলার টব, যাতে করে আমার বৈঠকখানায় নিরাপদ এবং নির্মল বাতাস পেতে পারে, বিশুদ্ধ বাতাস পেতে পারে। এই জন্য এটির জন্য প্রয়োজন আমাদের যে যন্ত্রপাতিগুলা, কোদাল, খন্তা, কাঁচি, নেড়ি, ড্রাম, তারপরে মিডিয়া, এইসব উপকরণগুলা এবং একটি ঝর্ণা, একটা ছোট স্প্রে মেশিন, এবং এগুলা নিয়ে আমাদের যন্ত্রগুলো সংগ্রহ করব এবং ড্রাম তৈরি করব, উপকরণ তৈরি করে ছাদে সেট করব। প্রত্যেকটা ড্রাম বা টব পাত্রগুলোকে অন্তপক্ষে ছাদে বসানোর সময় খেয়াল রাখতে হবে চারপাশে 4টি ইট দিয়ে ইটের উপর বসাবো, এবং এই ড্রামের নিচে একটি পলিথিন দিয়ে রাখবো, যাতে ড্রাম থেকে নির্গত পানিগুলা এর নিচে জড়ো না হয়, দূরে সরে চলে যায়, পাশে চলে যায়, আমাদের মূল ছাদে যাতে কোনো প্রকার ক্ষতি না করে। আসুন আমরা সকলে আমাদের ছাদটিকে এইভাবে ছাদ বাগান তৈরি করে আমরা গর্বিত হই এবং পরিবারের সকলকে ছাদ কৃষিতে উদ্বুদ্ধ করি, যাতে করে অংশগ্রহণমূলক হয়। আমাদের পরিবারের স্ত্রী, আমাদের ছেলে মেয়েকে এটির প্রতি আকর্ষণ তৈরি করে
আমরা আমরা এটিকে এইভাবে তৈরি করি, ছাদ কৃষি অবয়বগুলো নিজেরা বাস্তবায়ন করব এবং পরবর্তী প্রজন্মকে এইটার মধ্যে অংশগ্রহণ করাবো, যাতে করে পরিচর্যার কাজগুলো পরিবারের সকলে অংশগ্রহণমূলক করে। আমাদের কাজ শেষে দিনের কাজের মাঝে আমাদের সকলে আমরা এইভাবে ছাদ কৃষিটাকে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব, যাতে করে আমাদের পরিবারের আমাদের ছেলে মেয়ে স্ত্রী, যেমন সকালবেলায় যদি আমরা নারী পুরুষের ছাদে কাজ করি, তারপর বিকালবেলায় আমরা আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে যদি ছাদে কাজ করি, তাহলে আমাদের ছাদ কৃষিটা ভালো হবে। এটি একা করলে একজনের ছাদ বাগান হয়ে যাবে, যদি সকালে করি তাহলে পরিবারের ছাদ বাগান হবে, তাহলে সম্পৃক্ততা বাড়বে এবং কদর হবে। ছাদ কৃষি আমাদের উৎপাদিত শাকসবজিগুলা আহরণের জন্য আমাদের পরিবারের গৃহিণীকে উদ্বুদ্ধ করতে হবে। উনি এটা সংগ্রহ করবে, তখন ওনার মায়া বসে যাবে, উনি একাই এটির দায়িত্ব নিয়ে যাবে, তখন তাজা তুলে তাজা খাওয়া যাবে এবং একেবারে পুষ্টি গুণ ভরপুর থাকবে, আর আমাদের প্রতিবেশীকে আমরা বিতরণ করতে পারবো। আর একটা বিষয় হবে, আমাদের বাড়তি হলে আমরা বিক্রি করি, কিছু আয় হবে। আর একটা পাশাপাশি এমন একটা জিনিস, আমরা যখন বেকার থাকবো তখন ছাদ কৃষি আমরা অংশটা বাড়িয়ে ফেলবো, তখন এটাকে বাণিজ্যিক ছাদ কৃষিতে রূপান্তর করব। তাহলে আমাদের সকলের অংশগ্রহণের মাধ্যমে আমরা ছাদ কৃষির কার্যক্রমটাকে আরো একটু বেগবান করতে পারি। এই জন্য আসলে আমাদের সকলের প্রয়োজন হলো অংশীদারিত্ব। ছাদ কৃষির ক্ষেত্রে আমরা এই বিষয় সেচের বিষয়টা গুরুত্ব দিতে হবে, এবং ছাদ কৃষিতে আমরা যতগুলো খাদ্যের প্রয়োজন হবে সব সময় প্রতি 15 থেকে 20 দিন পর পর জৈব সারের প্রতি গুরুত্ব দেব। তাহলে আমাদের এখানে উৎপাদিত সবজিগুলা ভেষজ হবে এবং এগুলা জৈবিক সবজি উৎপাদন হবে, এবং এগুলা আমাদের পুষ্টিগুণ বেশি থাকবে এবং মানুষের শরীরের জন্য বেশ নিয়ামক হিসাবে কাজ করবে। আমরা সকলে আমাদের ছাদ কৃষির যদি সমস্যা সৃষ্টি হয়, আমাদের দেখতে হবে ছাদ কৃষির সমস্যাগুলোর মধ্যে আসতে পারে, যেমন পোকার সমস্যা, রোগের সমস্যা। যে পোকা দমনের ক্ষেত্রে আমরা ছাদ কৃষিতে আমাদের বিশেষ করে শত্রু পোকা, মাছি পোকা সবজি নষ্ট করে। এই ক্ষেত্রে আমরা যদি হলুদ কাঠ, হলুদ বোর্ড একটা রয়েছে আমাদের ছাদ কৃষিতে, আমরা ইয়েলো বোর্ডটাকে যদি ছাদ কৃষিতে ব্যবহার করি, আপনাদের দেখাতে পারি যে হলুদ বোর্ড আমাদের আছে, আমরা আপনাদেরকে ইয়েলো বোর্ডটা দেখাতে পারি। আচ্ছা, ঠিক আছে, আমরা পরক্ষণে দেখাচ্ছি। আপনারা দেখছেন যে এটি একটি হলুদ কার্ডের মতো বা বোর্ডের মতো, ইয়েলো কার্ড। এটি যদি উপরে সাদা কভার দেওয়া আছে, এটা খুললে এটা ঘাম, দুই পিঠে এটির ঘাম রয়েছে। ঘামযুক্ত হলুদ কার্ড যদি আমরা সবজি ছাদ কৃষিতে যদি আমরা ঝুলাইয়া রাখি, তাহলে বেঁধে রাখি,